হাই গাইস, সবাই তোমরা কেমন আছো? এখন বাজে 12টা। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে সোমবার, আর আজকে আমাদের যাওয়ার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ভুবনেশ্বর। তো আমাদের কিছুদিন আগে থাকতেই প্ল্যান হচ্ছিল যে ভুবনেশ্বর যাব, কারণ মেয়ের একটা প্রোগ্রাম আছে ওখানে, একটা ডান্স ফেস্টিভ্যালে মেয়ে চান্স পেয়েছে। তো সেখানে মেয়ে নাচে আর কি যাবে। তো সেই জন্য আমরা যাব আর কি। আমরা 5-6 দিন মতো ওখানে থাকবো, প্রোগ্রামটা হবে আর কি। তো আজকে রাত্রে আমাদের ট্রেন, 11:55 আমাদের ট্রেন। তো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি। সারাদিনের আর ব্লগটা তোমাদের সাথে দেখাতে পারিনি, কারণ তাড়াহুড়োর মধ্যে টুকিটাকি কাজ ছিলই এখন, সেই জন্য আর বেশি কিছু দেখাতে পারিনি। এখন আমরা বেরিয়ে পড়ছি, বর অফিস থেকে চলে এসছে। তারপরে মেয়েকে একটু ব্যায়ামে নিয়েও গেছিলাম। তো এই যে দেখো, তো চলো, রোজই আমরা যেদিক থেকে যাই সেদিক থেকে আমরা আসলে বাসে করে মেট্রোতে যাব, তারপরে ওখান থেকে হাওড়া যাব মেট্রো করে। তো চলো একেবারে হাওড়ায় গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এই যে আমার বর লাগেজপত্র নিয়ে যাচ্ছে, আমরা যাচ্ছি এখন ভুবনেশ্বরের উদ্দেশ্যে মেয়ের নাচের প্রোগ্রামে। এটা হচ্ছে স্প্ল্যানেড মেট্রো স্টেশন। এখন যাচ্ছি স্প্ল্যানেডের মেট্রো স্টেশনটা দিয়ে। কত ডিপ, সেই ওই উপর থেকে এই এই এতটা নিচে, কতটা উঁচু, কত বড় স্টেশনটা। গঙ্গার মেট্রো এটা আসছে, দেখো কি সুন্দর না, পার্পল কালারের সব কিছু এটাতে। इस साइड में है तो इधर से उधर के जा सकते हो। এটা বড্ড ভিড় বলে আমরা এটা দিয়েই ফাঁকাতে যাবো আর কি। কি সুন্দর স্টেশন, প্ল্যাটফর্মটা কি সুন্দর না, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন, ফাঁকা। দারুণ। আমি এই প্রথম এলাম, আমার কর্তা আমাকে প্রথম নিয়ে এলো। আমার মেয়ের একটু রাগ হয়েছে। আসলে আমাদের ট্রেন হচ্ছে 11:55, তা আমরা এখনই চলে এসেছি। কারণ দেখো এখন যা জ্যাম হচ্ছে রাস্তাঘাটে, তো কতটা দেরি হবে না হবে, তাই জন্য একটু আগে ভাগেই চলে এসেছি আমরা। কেমন লাগছে মাম্মা বলো? ঝগড়া কর তোরা বাপ বেটি মিলে। তো মেয়ে এখন এখান থেকে চিপস কিনছে। দেখো পড়ে যাবে এটা আমার। এই আমরা চলে এলাম হাওড়ায়। আমাকে একটা ফটো তুলে দেখাবে। আজকে আগে আগে তো বন্ধুরা, আমরা হাওড়া স্টেশনে চলে এসে এখন এই যে চা আর আমার বর কফি অর্ডার করে দিয়েছে, এখন খাচ্ছি। আর ওরা বাপ মেয়ে খাবে কফি, আর পাচ্ছি না।
সন্ধ্যে থেকে চা খাওয়া হয়নি, এই যে এখন চা খাবো। তারপর ট্রেন কটায় আছে? 11:55, এতদিন আমাদের ওয়েট করতে হবে। চলো চাটা খেয়ে নিই। তো আমরা এখন এখানে বসে আছি, কত মানুষ এখন এখানে ওয়েট করছে, কত মানুষ এখানে ওয়েট করছে। আমরা এখন এখানেও ট্রেনের অপেক্ষায় আছি। 23 নম্বরে দেবে, তাই আমরা 23 নম্বরে এসে ওয়েট করছি, কিন্তু লেটে আছি। আর মাম্মা ওখানে বসে আছে। তো তাকাও, কেমন লাগছে তোমার? তোমার কেমন লাগছে? আমার মাম্মা এখানে বসে আছে, ওর এখন পা ব্যথা করছে। তো আমাদের এখন দেখো ট্রেন দিয়ে দিয়েছে, ওই দেখো আলোটা দেখতে পাচ্ছ, ওখান থেকে আসছে ট্রেনটা। আর ওর একদম হয়ে গেছে। আর এই যে আমার বর। তো চলো ট্রেনে উঠে আবার কথা বলি। ভুক লেগেছে, খাবো খাবো। প্রথমের দিকে রয়েছে। দেখো মেয়েকে এখন টানতে দিচ্ছি, তুই টান। আর আমাদের ট্রেনটা দেখো কত লম্বা, কোথায় আমাদের পড়েছে। হেঁটেই চলেছি, হেঁটেই চলেছি। এটা কি সুন্দর রংটা। তো আমরা এখন ট্রেনে উঠে গেছি। দেখো এই কটাই আমাদের আর কি। বাবা দুবার ধাক্কা দিল। তো আমরা ট্রেন থেকে নেমে গেছি, আমরা এখানে বসে আছি। আর এই যে আমাদের ট্রেন, এই যে আমাদের ট্রেন, এটা করে আমরা এসেছি। তো এখন আমরা যাব হোটেলে। আমরা ভুবনেশ্বর স্টেশনে নেমেছি, এখন আমরা যাব হোটেলে। তো চলো হোটেলে গিয়ে আবার কথা বলবো। বন্ধুরা আমরা দেখো ট্রেন থেকে এখন নেমে গেছি। ট্রেন থেকে নেমে এখন আমরা যাব হচ্ছে হোটেলের দিকে। তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর বড় করছি না। আমরা হোটেলে গিয়ে কি করলাম আর হোটেলটা কেমন, সেই সমস্ত কিছু ভিডিও তোমরা পরের ব্লগে দেখতে পাবে। টাটা বাই।